ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়, টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়া আমি সেদিন এক যুবকের মোবাইল দেখি কি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। আজকে সমাজে পরকীয়া বাইরে গেছে, প্রেম প্রীতি বেড়ে গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক তোদের পা দুটো আঁকায় দে, তোদের পা ধরে বলি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, বিয়ে করা যাবে না। কথা কন, এই কথা কন নাকি আপনারা? বিদায় যুবক, সাবধান সাবধান, ঘরের দরজা লাগায়া মোবাইলে কি কি দেখতেছো, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে না? এ কথা কন নাকি আপনারা? মা বাবা যখন দরজায় নক করে, কে রে রুবেল, বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক। কথা কোন, বিয়ের আগে কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না। কথা কোন ঠিক কি না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যুবক, মোবাইল আছে এলাকায়? মোবাইল আছে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। সারা রাত খালি লেখে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে থ্রি পিস পরছো, আপডেট। বাথরুমে গেলেও বলে যাওয়া লাগে। কথা কয় না গো। মেয়ে রাগ করে বলে, তোমার জ্বালায় কিন্তু আমি ভাত খাবো না। কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেই না, বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখের খাবার তোলে না। আছে না না? ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়ী, কেমনে পারলি? 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, সোনার সংসার রেখে, কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কর। ছেলে বিয়ে করার লোভ দেখাইয়া পরে বাড়ির তালা মারে ভেগে গেছে। 2 বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমার বাড়ি কোন? জামালপুর। তো তুমি গাইবান্ধা? বলতেছে, আপনাদের এলাকার ছেলে বল্টু, ও আমারে ভালোবাসে, বিয়ে করবে বলেছে, আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন 2টা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি, ও যদি বিয়ে করে ভালো, না করলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো মরে যাওয়া উচিত, তোর তো মরাই উচিত। তুই এই মুখ কেমনে দেখাস? কয় বিয়ের দাবিতে আমি আসছি। কেন? কয় বিবাহের প্রলোভন দেখাই একাধিকবার। ও তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে। কথা বল। বিয়ের আগেই সব শেষ। এত ভালোবাসা বেড়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পালন করবার যায়া, 31st নাইট পালন করবার যায়া এত প্রেম এত আবেগ বেড়ে যায়, কিছুদিন পর মহিলা বলি ছেলে সিমটিম পরিবর্তন করছে, মেয়ে বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট শুরু করে দেয়। মানুষ কয়, কে মা তুমি কে? আমার চিনবেন না, আমার বাড়ি মাগুরা। তো তুমি বগুড়া?
তখন বলতেছে আপনাদের এলাকা মুখলেস কি করছে আপনাদেরকে বলতে পারবো না, আমার এখন 3 মাস। এই হলো সমাজের অবস্থা। বাজার হাসতেছে, টেলিভিশনে নিউজ দেখেন না? হ্যাঁ, যেই মেয়ে বলতেছে আমার পেটে একটা অবৈধ বাচ্চা, এটা বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে বসতেছে। বলেন তো এর চাইতে বেহায়া, নির্লজ্জ, অসভ্য নারী এই দুনিয়া তার কে হতে পারে? এই মহিলা কেমনে পারলি? বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে দিলি? তখন তোর মনে ছিল না? খুব মাস্তান হয়ে গেছো তুমি না? 20 বছর বয়স, বাড়িতে এসে আব্বা উত্তর পার লাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপু না হলে 2 চাপু। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা প্রেম করে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি খাতা নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি, নিয়ে আয় ডায়েরিটা। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? আবেগে তুমি শিল্পীর গান শোনো, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। ওই শিল্পীও জীবনে সুখ চায়, ওটা আবেগের ঠেলায় বলে। এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গহনা গাড়ি কিচ্ছু লাগবে না, ওর বিয়ে করো, আর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা, তার চাহিদা পূরণ হবে না। কথা কন ঢেকেরা? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। মা বাবার দোয়া আছে, যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন, আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখন যে সময় তো শেষের দিকে, কয়েকবার ঝামেলা হলে এলোমেলো শেষ। চলেন আমরা দোয়ার দিকে যাই, নাকি বলেন? যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পালিয়ে যাওয়া আছে না? নাই পালে নাই। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক আছে না? মহিলা মানুষ টিকটক ভিডিও করে, অনেকের বউ করে। হাত তোলো, টিকটক করা কিন্তু ফরজ। হাত তোলো। কেউ নাই? যার বউ টিকটক ভিডিও করে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঠেকে রাখা জিনিস, আলগা করে মানুষকে দেখানোর জিনিস না। যেই যুবকের বউ টিকটক করে, ওর রুচিতে সমস্যা, আর মাথায় কুত্তে পেশাব করে দিছে। আমার বউ টিকটক ভিডিও করবি আর টিকটক আইডি থাকবি, সেই বউ ভাত দিয়ে পালা লাগবি কোন দুঃখে? কথা কন না কেন? হ্যাঁ, এখনকার নারীরা মোবাইল, টাচ মোবাইল আছে, টিকটক, নুডলস রান্না করে তারও ভিডিও করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এলে টিকটক দিয়ে সমাজ শেষ। স্বামী শুয়ে আছে, মাথার চুল নাড়ে আর কয় এটা আমার জান্নাত, এটা আমার স্বপ্ন সাধনা আশা। টিকটক ভিডিও করার সাথে লাত্তি মেরে কয় খাট থেকে না, শরীর থেকে গন্ধ বের হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো সব নাটক আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, এখনো সময় আছে বাজান, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানে হাকিম ডেকে বলে, বাবা তোমরা যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু যদি করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। যুবক কারো কাছে না বলে আম চুরি করেছ, হিসাব কিন্তু দেওয়া লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কলম নিয়ে আসে স্কুল থেকে, অভিভাবক যারা আছেন বলে দিবেন, বাবা না বলে কারো জিনিস আনবা না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করো। প্রশংসা হয় ভাই। আপনারা কেমন আছেন? কাল কি দেখা হতে পারে? ওই জায়গাতে এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচাই তো খানা খাওয়ার দোয়া, হুজুর কোন দোয়া জায়গায় কোন জায়গায় পড়া লাগে আমার মনে থাকে না। এরকম কিছু লোক আছে না নাই ভাই?
একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, বুঝে শুনে কাজ করবেন। একজন জোহরের নামাজ পড়ে মুয়াজ্জিমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মুয়াজ্জিম করছে, ভাই আপনি যাবেন কই? করছে, আমি যাব গোবিন্দগঞ্জ। কেন? কয়, গরু কেনার জন্য। তো করছে, ভাই বলেন। ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। কয়, হুজুর আপনারা খালি গোবিন্দগঞ্জ আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ। তা হুজুর আর কি করবে, কিছু করা স্যার? তো গোবিন্দগঞ্জে হাটে যা গরু পছন্দ হয়েছে সব, এবার মানে গরুওয়ালাকে টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খেলে লম্বা হয়, লম্বা হইলে লক্ষণ ভালো না কারা। এইবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দায় বিলেট মারছে, ও টেরই পায়নি, সব টাকা মেরে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ছিনতাইকারী টাকা চুরি করে নিয়েছে। এবার শোনেন, চোর তো চুরি করছেই, পকেট মারতো পকেট মারিয়ে দিছে। এবার মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের সময় যায়, হুজুর জিজ্ঞাসা করছে, ভাই গরু? কয়, ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। তার মানে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন কোনো সমস্যা নাই, মানে এমন ভাব নিয়ে চলি দে দুনিয়া একদিকে মানে বিরাট বড় কিছু হয়ে গেছে। আর যখন একটু অসুস্থ হয়, কত আর কয়, আল্লাহ আল্লাহ একটা বার দয়া কর আল্লাহ, আমার কেলে হলো কে কুতিস কে এখন। মানে তখন উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহরে ডাক দেয়, আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয়, এমন ভাব নিয়ে চলে জীবনে মনে হয় কোনো রোগ ওর স্পর্শই করেনি। কত বড় নেমো খারাপ কথা বলেন ঠিক এরা, ভালো হয়ে যায়। তাহলে সব সময় প্রশংসা হবে কার? ও গাইবান্দার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন? আগামীকাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব। কোনো মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা না, মুসলমানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জাগি রাখেন, বাচ্চাদেরকে লজিং খাওয়ান রাখছেন না আপনারা? এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায় ছোটবেলায় মাদ্রাসায় পড়তে, তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয়, বাপজান বাপজান করে ডাক দিই। তো সেদিন বললাম, বাপজান কেমন আছে? আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা? কয়, সমস্যা থাকলে তোমারই বলবো কেন? সমস্যা দেবেন যিনি, সমাধানও করে দেবেন তিনি। তোমারে বললে কি আমার উপকার হবে? সমাধান হবে না। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে একের 14 গোষ্ঠী বলে বেড়াই। জীবনের কোনো কোনো বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলে, সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না, মানুষকে নীতি কথা শোনাইলে হবে না, ঘর স্ত্রী সন্তানদেরকে নীতি কথা শোনানোর দরকার আছে না নাই? খালি তাবলিগ বাহিরে করলে হবে না, নিজের ঘরেও তাবলিগ করা লাগবে। কথা বলেন। নবীজি ঘরে দাওয়াত দিছে, ঘরে বিবিরে, কথা বুঝতে পারতেছেন? ঘর আগে ঠিক করা লাগবে, কথা কি বুঝতে পারতেছেন? তো লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানকে কি আদর করে ডাকতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে এভাবে আদর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। ছেলেকে ডাক দেবেন, আব্বা জান আমার কলিজার টুকরা কই, আমার বাবা ইউসুফ কোথায়, বাবা ইব্রাহিম কোথায়। সন্তানের তো সুন্দর নাম রাখেন না, নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, কথা এমন নাম, জনি, রনি, সনি, হাসি খুশি মায়া, কথা কয় না, পিঙ্কি চুমকি, চেলি বেলি টিলি, কি নামের স্টাইল। আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন? যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তাহলে এই বল্টুটা জীবনে কোনোদিন কোনো নাট টাইট দিবার পারে। অর্থাৎ সন্তানদের নাম এগুলো রাখা যাবে না, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষ চলবে না, এগুলো ওল্ড মডেল। আপডেট কিছু বলেন হুজুর, আপডেট। তখন আমরা আর আপডেট খুঁজে পাই না, কি বলবো? তখন বলে আমি নাম রাখছি মোটু, পাতলু। কে নামের স্টাইল? বনি, বনি নামের নাম কি? ছেলের নাম রাখছে কি? বনি। কয় না গো, সন্তানদের নাম এরগুলো রাখলে হবে? সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো? বলতে পারবেন? কয়জন বাবা আছেন বলেন তো? 6টা, কেউ কেউ 5টা, 3টা, এইভাবে চলতে থাক সারা রাত। সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় খালি কোনো মতে একটু পরিষ্কার করে রক্ত টক্ত একটু লাগে আসে, ওই অবস্থায় একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে, আমি বাবা হইলাম। এটা প্রথম, কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে না? বাচ্চা দুনিয়াতে আসতে দেরি, সেলফি তুলতে দেরি নাই। ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম, মামা থাকলে কই মামা হইলাম, খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। এই শালি তোর বিয়ে হয়নি, কষ্ট বুঝলো কি? কথা কর না কে? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে, কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি ভাই, কি খারাপ কথা? কি কি অ্যাম্বুলেন্স রাগ করতেছেন আপনারা নাকি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো, প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারত যে আমি দুনিয়াতে আসছি তোর সেলফি তোলার জন্য। সেলফি তোলার ঠেলায় আজান যে দিতে হবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমানের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সেলফি তুলে মিষ্টি টিষ্টি বিতরণ করে মাংস খিলে দিলে ওর মনেই নেই, 3 দিন পার হয় তো ইস আজান দেইনি। কথা কন না কে আপনারা? এরপরে 2 নাম্বার কি করা জানেন? তাহনিক করা। তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, এলাকার প্রবীণ মুরব্বী, তার কাছে নিয়ে যাবেন, ভালো মানুষ, সে একটু খেজুর চিবায়া বা মিষ্টি জাতীয় কিছু চিবায়া আপনার সন্তানের তালুর ভিতরে জিহ্বার উপরে একটু লাগায়, এর নাম হলো তাহনিক। করি আমরা? কথা কন গো। এরপরে 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। আল্লাহর 2টা নাম প্রিয় রাখবেন। ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সন্তান ছেলে হইলে নাম রাখে কি? মুহাম্মদ।
একটা গল্প পড়েছিলাম, একটা গল্প, এটা আপনারা আমল করতে পারেন। যাদের আল্লাহ খালি মেয়েই দেয়, মেয়ে দেয়, ছেলে হয় না, নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মুহাম্মদ। বলা যায় না, সত্যি ছেলে আসতে, কথা কন ঠিক কিনা? নিয়ত করবেন, আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? চাইবেন যে আল্লাহ ছেলে দিলে নাম রাখবো কি? মুহাম্মদ। রাগ করছেন আপনারা? এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে বেড়াবার, বালুহাট থেকে অনেক কিছু নিয়ে গেছে, শাক সবজি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। ডাক দিছে, ব্রাশ ফায়ার। এবার দৌড়ে মুরব্বী চাচা কয়, বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না, আমি বালুহাটে নদী ডুবে মরমো, তা ব্রাশ ফায়ারে মরমো না। চাচা দৌড়ে পিছন থেকে ডাক দেয়, কয় চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। চাচা থামেন, আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলে? বলে হ্যাঁ দেখতে তো চাইছিলাম। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। বুঝতে পারছেন? এগুলো নাকি নাম। কাঞ্চি, বাঞ্চি, এক একজনের নাম কিরি ভাই। সেদিন একজনের নাম রাখছে ডাবি। ডাবি এ কি? নামের কোনো অর্থ খোঁজেন। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, বিরক্ত হওয়ার জন্য এই কথাগুলো আমি বলতেছি না, এলোমেলো করার কোনো সুযোগ নাই। 12টা হক নে বলতে গেলে ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। আর এরকম মাঝে মাঝে একটু করেন, তাহলে শ্রোতা কমে গেলে তাড়াতাড়ি দোয়া হবে। এরকম মাঝে মাঝে 5 মিনিট খালি বন্ধ রাখবেন, ইনশাল্লাহ মুনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ভাই আমার ওয়াজ কি বুঝতেছেন না? দোয়া করব বলেন, সন্তানদের সুন্দর নাম রাখবেন তো ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম ছেলেদেরকে নিয়ে ওয়াজ শোনাইতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ মসজিদ হবে না, ইমামতি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না। বলেন তো ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাইকে আলেম। এরপরে লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। নিজের সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন তো ইনশাল্লাহ, নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। ছেলেকে ডাক দিবেন, আব্বা আমার কলিজা কোথায়? বাপ ছেলে একসাথে গোসল করে ছেলেকে মসজিদে নিয়ে যাবে। কথা কয় না? আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন, আল্লাহ চিনাইতে পারেন, আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস, এটা কখনো ভুলবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি নামাজি হয়, আমাদের সমাজটা ভালো হবে। চোর, বাটপার, ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর, এগুলোর জন্ম হবে না। কথা বলে ঠিক কি না? মসজিদ সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে চকলেট খাওয়া, আসরে নামাজ পড়ে প্রত্যেকদিন চকলেট দিবে, কোনদিন ফজর পড়ে দিবে। নোয়াখালী, ফেনী ওইদিকে যান, লেখা আছে মসজিদে, ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে তাদেরকে গিফট দেন, উৎসাহ দেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তালা 3 তালা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। বাংলাদেশের এমনও মসজিদ আছে খালি মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। কথা কয় না গো? এক বিয়েই বেড়াবার গেছে, হাজি মানুষ 3 বার হজ করছে। যা করছে, বিয়ে আমি না মসজিদে যাবো, করছে ঠিক আছে যান। এইবার মসজিদে যা দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান হচ্ছে। এদিক ওদিক তাকায় কোনো নেই, পাশে দেখে ছোট্ট একটা মুয়াজ্জিনের ঘর, জানালে তাকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। শীতের দিন যে বোঝেননি, ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এবার আজান শেষে জিজ্ঞাসা করছে, কে হুজুর আপনি আজান শুয়ে থেকে দিলেন? তখন বলতেছে, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষ না ফেরেশতা?
তখন বলতেছে না ভাই, আমার বাড়ি অমুক গ্রামে, আমি বিয়ে বাড়িতে বেরোবার আসছে, হাজি মানুষ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। তখন বলতেছে ভাই, এই গ্রামে ফজরের নামাজের সময় কোনো মুসল্লি মসজিদে আসে না, এই জন্য আজকে একটু অলসতার কারণে লিয়াপের ভিতর উঠে থেকে আজান দিচ্ছি। কথা বুঝছেন? এই 2 জন মুসল্লি ফজরের সময়, 2 জন, 1 জন, 3 জন, অথচ জুমার দিনে 200-300। তাহলে এতগুলো আল্লাহর ওলি বাকি আসর মাগরিব এশা ফজর কেন পড়ে না? জবাব দেন। কি ওগুলো ফরজ না? ওগুলো ফরজ না? তো যাও না কেন? এই জুমার নামাজ পড়ো না তোমরা? তাহলে ফজরে যাও না কেন? ওয়াজ শুনবে যাচ্ছ, রাতে 1টা পর্যন্ত ওয়াজ চালাও, ভালো হওয়া লাগবে, তাহলে ওয়াজ চালানো যাবে। কোন কোন যুবক আজকে থেকে ওয়াদা দেওয়া যে হুজুর আপনি আমাদের এলাকার ভাই, আমি চাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা বলে ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলুন। হুজুর দেখে রাখেন, দেখে রাখেন, এতগুলো মানুষ যদি নামাজি হয় আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজি বানাবেন। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? নামাজ পড়বেন। এরপরে বলতেছে, সন্তানকে সুন্দর করে বলতেছেন, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানকে বলবা বাবা ভালো ভালো কাজ করবা, খবরদার কোনোদিন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না। সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে বাবা ভালো কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? এরপরে বলতেছেন ওয়াসবির আলামা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর কথা না বাড়াই, আরো কয়েকটা উপদেশ আসে লোকমান হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল। আসলে যেহেতু রাত 1টা বেজে গেছে, আর কি 24 সালের ওয়াজ 25 সালে চলে আসছে, ওই জন্য গভীর রাতে আসলে মাহফিল গুলো হয় না, কষ্ট হয়। আপনারা দাওয়াত দেন ঠিকই, সময়ের মধ্যে দিবেন চান। আরো কত কথা আসছিল, কি করে না না, যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নাও। দেখা হবে তো 23 তারিখে কালীতলা আসো ইনশাআল্লাহ। আর না কেউ ফাইন লাগিচ্ছে, উরি মা সেই কি করলে নানু হজ করবে যাবে, আমিও তো যাবো, দোয়া করি। ঠিক আছে আমরা একসাথে যাবো, আল্লাহ কবুল করে। আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, আসলে কি 1টা 10-15 বেজে গেছে, আমরা এখান থেকে যাব, কালকে আবার দিনের বেলা মাহফিল আছে, কষ্ট হচ্ছে না? এই জন্য আপনাদেরকে আর কষ্ট না দেই। যারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকার ভাই, আমার বাড়ি এই থানায়, একই থানার মানুষ আমরা, আপনারা কিছু না হোক আমার জন্য দোয়া করবেন তো। আর যদি সম্ভব হয়, যেদিন শুনবেন যে আপনাদের এই ভাইটা দুনিয়ায় নাই, কিছু না পারলে একটু দোয়া করেন, হ্যাঁ? আর যদি সম্ভব হয় জানাজায় গিয়ে 1 মুঠো মাটি আমার কবরে দিয়ে আসবেন। এছাড়া এলাকার মানুষের কাছে আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তবে 9:30-9টার দিকে তুলে দিবেন, 2.5 ঘন্টা ওয়াজ হবি, 12টার মধ্যে মাহফিল শেষ হবি। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবেন। আমি যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলো যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে আপনারা আরো ভালো লাগতো। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজে অপূর্ণতা রয়ে গেল, তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা যাচ্ছেন যদি পারেন বই নিয়ে চলে যাবেন, মা বোনেরাও যারা আছেন নিতে পারেন। এবার বসেন বসেন, সংক্ষিপ্ত একটু দোয়া, দোয়ার আগে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনাথপুর মুন্নাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ রাসেল কবিরকে কবুল করো। জনাব আলহাজ গুলজার হোসেন, জনাব আলহাজ মকবুল হোসেনকে তুমি কবুল করো। জনাব মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন প্রধান অতিথিকে কবুল করো। সম্মানিত অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করেন। আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলেছেন হাফিজ মাওলানা মাহাদি, হাফিজ কারীম মাওলানা সাজিদুর রহমান সাদ্দাম, হাফিজ মাওলানা আব্দুল আহাদ সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে না। আল্লাহ তাআলা এই গভীর নিশীথে হাত তুলে ধরেছি, তাকায় দেখো অনেকের মা নেই, বাবা নেই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করো, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার প্রতি যারা মহব্বত ভালোবাসা দেখাইয়া হাজার হাজার টাকা দান করেছেন, জায়গা জমি টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলে দান কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে এ দানের উসিলা করে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ এই সুন্দর আয়োজন যারা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করেন। আল্লাহ এই গভীর নিশি পর্যন্ত যত কথা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। শিরিক মুক্ত ঈমান আমল দান করো। গোপনে প্রকাশ্যে সকল পাপ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দাও। মা বাবার খেদমত করার তৌফিক দাও। নামাজি বানায় দাও। ভালো কাজের আজেজ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দাও। আল্লাহ জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে তুমি বড় ভালোবাসো, সেই ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাদের শামিল করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দাদের সামনে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক আল্লাহ তাআলা বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দিন। এই মাদ্রাসার যে হাফিজ ছাত্রদের মাথায় পাগড়ি পরা দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখা তৌফিক আল্লাহ তাআলা। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কমিটির ভাইদের কবুল করে নাও। এলাকাবাসী যারা জাগি রাখে বাচ্চাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। এলাকাবাসীর রাস্তাঘাটের যে দুরবস্থা আল্লাহ তাদের ভাগ্যে উন্নয়নের ব্যবস্থা করে দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ক্ষেত খামারে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করো। জীবনে একটাবার সোনার মক্কা মদিনে আমাদের সবাইকে তুমি কবুল করবে। জীবনে কোনোদিন আমার নিজ উপজেলা, আমার এই থানা, এই গোবিন্দগঞ্জ এলাকার মানুষের সাথে আর যদি কোনোদিন দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই হারুন আব্দুর রহিম ভাইকে কবুল কর। আল্লাহ মিডিয়ার ভাইরা যে কথাগুলো রেকর্ড করেছেন সঠিকভাবে প্রচার করা তৌফিক দিন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা কোরআনের মহব্বতে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। আল্লাহ আমাদের সকলের গোপনের পাপগুলো গোপন রাইকে আমাদের মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা আল্লাহ জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে আল্লাহ। এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আবার যেন জান্নাতে দেখা হয় আমাদের পাশাপাশি। আল্লাহ আমার লেখা বই যারা কিনছে কবুল করে নাও। প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দাও। হে রব্বুল আলামিন,
যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। বিগত 53 বছরে এই দেশে অনেক শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহ, আগামীতে কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বচোখে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের বিশ্বাস এই জমিনে যদি তোমার দ্বীন প্রতিষ্ঠিত হয় আল্লাহ, আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সময় যে